কাজের অভাবে যারা বাইরে চলে গেছেন তাদের কর্মসংস্থান দেওয়ার মাধ্যমে পুনরায় বাড়িতে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন নবদ্বীপ বিধানসভার বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। এদিন সকাল আনুমানিক 11টা থেকে চর মাছদিয়া চর ব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে কর্মী সমর্থকদের সাথে নিয়ে জনসংযোগ করেন তিনি। কড়া রোদের মধ্যে পায়ে হেঁটে প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের সমস্যার কথা শোনেন। তার থেকে এত কাছ থেকে দেখতে পেয়ে খুশি সাধারণ মানুষেরাও। জনসংযোগের মাঝে শ্রুতি শেখর গোস্বামী জানান, এই এলাকায় তিনি ভাগবত পাঠ করতে অনেকবার এসেছেন, মানুষ তাকে যথেষ্টই ভালোবাসেন। এখানকার মানুষ ধর্মপ্রেমী মানুষ, ওপার বাংলা থেকে চলে এসেছেন শুধুমাত্র নিজের ধর্মকে রক্ষা করার জন্য, যা আজ আবারও সংকটময়। আগামী প্রজন্মের ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে। আমি একজন মন্দিরের সেবায়িত। এখানকার সাধারণ মানুষ দুহাত ভরে আমাকে আশীর্বাদ করছেন। এছাড়াও চর মাছদিয়া চর ব্রহ্মনগর পঞ্চায়েত এলাকাটি একসময় তাঁতের জন্য বিখ্যাত ছিল। বহু হস্তচালিত তাঁত শিল্পীরা এখানে কাপড় বুনে সংসার চালাতেন এবং সেখানে পাওয়ার লুম, সেই পাওয়ার লুমেরও সংকটময় অবস্থার কারণে বেশিরভাগ তার শ্রমিকরা আজ অন্য পেশা বেছে নিয়েছেন কিংবা পেটের টানে ভিন রাজ্যে কর্মের জন্য চলে গিয়েছেন। তাদেরকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের সুযোগ নিজের এলাকাতেই করে দেওয়ার আশ্বাস দেন তিনি। এখন দেখার 5 বারের বিধায়ক পুনরায় 6ষ্ঠ বারের জন্য চেয়ার দখল করবেন নাকি মানুষের পরিবর্তনের মাধ্যমেই নতুনকে বেছে নেবেন, তা নির্বাচনের ফলাফলই বলবে। এখানকার বেশিরভাগ মানুষ আমাকে চেনেন। আমি এখানে ভাগবত পাঠ করতে আসি। এখানে বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ করতে আসি। এখানকার মানুষ বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য এই ভারতবর্ষে পালিয়ে এসছেন, অর্থাৎ তারা ধর্মপ্রাণ মানুষ। তো সেখান থেকে এখানে এসেও যারা দেখছেন যে আগামী প্রজন্মের ভবিষ্যৎ তাদের কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। পশ্চিমবঙ্গ জিহাদি অত্যাচার ক্রমশ বেড়ে চলেছে। তো সেই জায়গা থেকে তারা আতঙ্কিত যে আবার পালিয়ে কোথায় যাব। সেখান থেকে তারা, আমি একজন মন্দিরের সেবাই এবং আমার আগেও কিছু টান নাই, সেখান থেকে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের নিশ্চয়তার জন্য তারা দুহাত ভরে আমাকে আশীর্বাদ করছে। সাধারণ মানুষ এই এলাকাটা একসময় তাঁত শিল্প, গামছা সহ শাড়ি শিল্পর একটা নির্ভরশীল ছিল। একাধিক এলাকায় আপনি প্রচার করলেন, মানুষের কাছ থেকে কি জানতে পারলেন? দেখুন, তাঁত শিল্প যেটা হ্যান্ডলুম ছিল, সময়ের সঙ্গে সঙ্গে তার উন্নতি ঘটবে, যান্ত্রিক উন্নতি ঘটবে। হ্যান্ডলুম শিল্প বন্ধ হয়ে গেছে, এটা সময়ের সঙ্গে সঙ্গে হবে। যত উন্নত হবে মানুষ, সভ্যতা যত উন্নত হবে এটা হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে তার পরবর্তীতে আসলো পাওয়ারলুম। আমাদের সরকারি সাহায্যের অভাবে পাওয়ারলুমগুলি আজকে ধ্বংসের মুখে এবং কোনো পরিকল্পনা না থাকার ফলে আজকে পাওয়ারলুমের মজুরিও কিন্তু আমাদের অর্ধেক হয়ে গেছে। যারা একমাত্র দাঁত কামড়ে পড়ে আছেন তারা পাওয়ারলুমে যান। এছাড়া সব কিন্তু বিজেপি শাসিত যেসব রাজ্যগুলো আছে সেখানে গিয়ে কাজ তারা নিচ্ছেন, কাজ করছেন। বছরে একবার আসেন, মা ছেলে মেয়ের মুখ দেখেন, আবার তাদের চলে যেতে হয়। তা আমার যুদ্ধটা এটাই যে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা, পরিকল্পনা, আন্তরিকতা যদি থাকে আর যদি পরিকল্পনা থাকে তাহলে কর্মসংস্থানের বিষয়টি কোনো সমস্যা নয়। এছাড়াও এই এলাকার একটা দাবি দীর্ঘদিন রয়েছে, নবদ্বীপে যেমন গঙ্গার ওপরে মহাশ্মশান রয়েছে, এটারও একটি শ্মশান স্থাপনের অনেক সমস্যা অবশ্যই হবে। মহাশ্মশান স্থাপন, হাসপাতালের সমস্যা আছে। হাসপাতালে যা আছে এখানে উন্নত যন্ত্রপাতি নাই।
নবদ্বীপে যেতে হয়, নবদ্বীপে তো কিছু নাই, তাদের একমাত্র যাওয়ার জায়গা হচ্ছে কৃষ্ণনগর, শক্তিনগর, সেখানেরও অবস্থা খুব খারাপ। কলকাতা ছাড়া গতি নাই। আর ওই কলকাতায় যেতে যেতে যারা মুমূর্ষু রোগী তারা অধিকাংশই প্রাণ হারান। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।